নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি দেবাঞ্জনা চলে এসেছি আজকে একটা ডেজার্টের রেসিপির ভিডিও নিয়ে। কিছুই না, এই ডেজার্টটা কিন্তু একবার বাড়িতে তৈরি করে নিলে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে অনায়াসে রাখা যায়। তবে 1 মাসের ভিতরে খাওয়া হয়ে গেলে সেটা অন্য ব্যাপার। চলো দেখে নিই কী করে করলাম। 500 মিলির দুধ আমি এখানে একটা কড়াতে নিয়ে নিলাম। ফুটতে দেওয়ার জন্য অপেক্ষা করে এর মধ্যে আমি দিয়ে নিলাম নারকেল কোড়া। এখানে ছোট 2টো নারকেলের কোড়ানো আছে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দেবো বড় 1 কাপের মতন চিনি। চিনির পরিমাণটা কিন্তু একটু বেশিই লাগবে, আমার পরে আরেকটু চিনি অ্যাড করতে হয়েছিল। দিয়ে আমি এটাকে ভালো করে ফুটতে দেবো। এরপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 কাপের মতন গুঁড়ো দুধ। আর এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই একটু কমিয়ে রাখতে হবে, নাহলে গুঁড়ো দুধটা লাম্পসের মতন হয়ে থেকে যাবে, মিশবে না। এবারে এটাকে ভালো করে নাড়াচাড়া করতে করতে পাক দিয়ে শক্ত করে নিতে হবে। আর হ্যাঁ, আমি এখানে কিছুটা খোয়া ক্ষীর অ্যাড করেছিলাম। খোয়া ক্ষীরটা গ্রেট করে দিলেও হয়, তবে এটা কিন্তু গরমে এমনি গলে যাবে, অসুবিধা হবে না। মিশ্রণটাকে এবারে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া না করলে তলায় যদি লেগে যায় তখন কিন্তু এর রং পরিবর্তন হয়ে যাবে এবং স্বাদেরও কিছুটা তারতম্য ঘটবে। এইভাবে নাড়াচাড়া করার পরে যখন দেখবে মোটামুটি টাইট মতন হয়ে গেছে, তখন আমি অল্প একটুখানি ঘি এখানে অ্যাড করেছি, যাতে একটা সুন্দর সুগন্ধ হয়। তো ঘিটা মিশিয়ে দিয়ে আমি কিন্তু গ্যাসটা একদম অফ করে দিয়েছি। এইবার এটাকে আমি একটা জায়গাতে নামিয়ে নেব সেট হওয়ার জন্য। সেট করার জন্য এরকম একটা চৌকো বক্স নিয়েছি, বক্সের মধ্যে প্লাস্টিকের ক্লিয়ার র্যাপ আমি দিয়ে নিয়েছি। এরপরে আমি এখানটাতে সেই নারকেলের মিশ্রণটা ঢেলে দিচ্ছি সেট করার জন্য। এইভাবে পুরো মিশ্রণটা আমি সমান করে ছড়িয়ে দিয়ে সেট করে নেব। প্রায় 3 থেকে 4 ঘন্টা পর আমি আবার আসব। ফিরে এলাম 4 ঘন্টা পর। এটা কিন্তু একদম সেট হয়ে গেছে। এবার একটা ছুরি দিয়ে আমি এটাকে কেটে নেব। ছুরি দিয়ে চৌকো চৌকো করে কেটে নিয়ে আমি এখানে থালাতে সার্ভ করে দিচ্ছি। আর উপর দিয়ে আমি একটা করে আমন্ড দিয়েছি। এটা কিন্তু খেতে ভীষণই সুন্দর। আমরা নারকেলের সন্দেশ ছোটোবেলাতে অনেক খেয়েছি, প্রত্যেকেই খেয়েছি, তবে এটা একটু আলাদা স্টাইলের। আর এগুলোকে আমি প্লাস্টিকের ক্লিয়ার র্যাপ দিয়ে একদম র্যাপও করে নিয়েছি, যাতে একটার গায়ে একটা না লেগে যায়। যদি এক জায়গাতে রাখা হয় তাহলে একটার গায়ে একটা লাগবে না। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি আমাকে ফেসবুকে দেখে থাকো তাহলে আমাকে অবশ্যই ফলো করে দিও, লাইক করে দিও। আর যদি আমার ইউটিউবে দেখে থাকো আমাকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থাকো। চলো দেখা হবে আবার অন্য কোনো একটা রান্নার ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। এখন ততক্ষণ টাটা।
you.